হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি লাউ দিয়ে। এই শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খাও এবং নিরামিষ খেতে গেলে সহজে তরকারি খুঁজে পাওয়া যায় না কোন তরকারি খাবো। তা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লাউর একটা নিরামিষ রেসিপি। এই লাউটা তোমরা লাউ অনেক রকমভাবে খেয়েছো, আমিষ মাছ দিয়েও খেয়েছো, নিরামিষও খেয়েছো, কিন্তু এইভাবে তৈরি করে খেয়েছো কি না জানি না। যদি না খেয়ে থাকো তাহলে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো। প্রথমে লাউটাকে আমি কেটে নিয়েছি এবং লাউর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউ সচরাচর যেরকমভাবে কাটে আমি সেইভাবে কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি। তোমরা অন্য যে কোনো ফোড়ন দিতে পারো, আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি আর হিং ফোড়ন, জিরে আর হিংয়ের ফোড়ন দিয়েছি। দিয়ে আর এই লাউর সঙ্গে আমি একটু আলু দিয়েছি, আলু দিলে ভালো হবে। আর এটা লাউর ডালনা বলতে পারো, কিন্তু অন্য রকমভাবে একটু আলাদাভাবে আমি এটা তৈরি করেছি। এর মধ্যে হিং আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। এই লাউ রান্না করার যে পদ্ধতি, কুচি কুচি করে কাটা, সেরমভাবে আমি কাটিনি, দেখতেই পেলে তোমরা। আমি লাউটা ডুমো ডুমো করে কেটেছি। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে ওই ডুমো করে যে লাউ কেটে রেখেছি, ডুমো ডুমো করে কেটে, সেই লাউটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম লাউটা নরম হওয়ার জন্য। লাউ এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই নিরামিষের দিনে, যখন এই শ্রাবণ মাসে বাবার জন্যে অনেকেই নিরামিষ খায়, তাদের জন্য এই রেসিপিটা একবার চেষ্টা করে খেয়ে দেখো। খুব ভালো টেস্ট হয়েছে এবং এত সুন্দর হয়েছে বলার মতো না। তারপরে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে লাউটাকে নরম করার জন্য। আর এদিকে আমি হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা ছোলার ডাল ছিল আমার ঘরে, সেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তার মধ্যে ধনে পাতা, লঙ্কা আর হিং দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি। একটা সুন্দর পেস্ট করেছি, তোমরা দেখো। এর মধ্যে হিং দিলাম, ওটা হিং দিলে মানে খুব নিরামিষ তরকারিতে হিং যদি ব্যবহার করো, যে কোনো নিরামিষ তরকারিতে হিং ব্যবহার করলে হেভি টেস্ট হয়, খুব সুন্দর, খেতে ভালো লাগে। তারপরে আমার আদা, জিরে আর ধনের যে পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে। আর ওইদিকে আমি তারপরে লঙ্কা, এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু এর মধ্যে দিয়েছি ডালের মধ্যে, সেই জন্য আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো যে লঙ্কাটা সেটা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেবো। এর থেকে লাউতে ভীষণ জল বার হয়, সে লাউর জল যাতে শুকিয়ে যায় সেই জন্যে বারবার ঢেকে ঢেকে দিয়ে করছি আমি। লাউটা তাহলে খুব সুন্দর নরম হবে এবং খেতেও ভালো লাগবে, ওর মধ্যে সমস্ত কিছু জিনিস সমান পরিমাণে ঢুকে যাবে। দেখতে পাচ্ছ আমি বারবার খুলছি আর ঢাকছি, এটা ঢেকে ঢেকে করছি। এরকমভাবেই তোমরা করবে, তাহলে ভালো হবে। লাউটা নরম হয়ে আসবে, কিন্তু গোটা গোটাই থাকবে। ভেতর থেকে লাউ নরম হবে আর মানে দেখবে যে গোটা, একদম গলে হয়ে যায়নি। আবার ঢেকে দিয়েছি আমি, বারবার ঢেকে দিচ্ছি যতক্ষণ লাউর জলটা থাকবে, মশলাটা কষার জন্যে যেটুকুনি দরকার। এবার আমার দেখো ডালটা আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে ঢেলে ওর মধ্যে আমি একটু বেকিং সোডা যেটা আছে সেটা দিয়েছি, লবণ দিয়েছি আর বেকিং সোডা দিয়ে ওটাকে ভালো করে তোমরা যদি ফাটিয়ে নাও তাহলে খুব ভালোই হয়।
আর না হলে মোটামুটি একটু ফাটিয়ে নিলেই হয়ে যাবে। আর হলুদও দিয়েছি আমি একটু ওর মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এইভাবে তোমরা রান্না করবে লাউটা, নিরামিষ, খুব খেতে খুব সুন্দর লাগবে। এটা বেকিং সোডা, বেকিং সোডা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ওটাকে এবার ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে মানে একটু মেখে মেখে নিয়েছি পুরো জিনিসগুলো, যে জিনিসগুলো আমি দিয়েছি সেগুলো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার আমি লাউ যে এটা ঢাকা রয়েছে সেই ঢাকাটা খুলে দেবো। ওর মধ্যে জল দিয়েছিলাম আমি, কষা হয়ে যাওয়ার পরে জল দিয়েছিলাম, দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। আবার এই জলটা ফুটে উঠলে তারপরে আমি ওগুলোকে বড়া বড়া করে, বড়ার মতো করে ওর মধ্যে দিয়ে দেবো। যেভাবে বড়া ভাজে সেইভাবে ওর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি। দেয়া হয়ে গেলে আর যখন দেব তখন গ্যাসের জোরটা বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ওটা শক্ত হয়ে আসবে, না হলে ওটা গলে যেতে পারে। এইভাবে দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে আবার আমি ওটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে হয়ে গেলে তারপরে খুলে আবার ওটাকে উল্টে দিয়েছি। উপরের পাশটা যেহেতু কাঁচা আছে সেই জন্য দেখতে পাচ্ছ বড়ার তলার দিক কিন্তু শক্ত হয়ে গেছে। এইভাবে আমি সব কটা বড়া আবার আস্তে আস্তে করে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। যখন তোমরা এইগুলো করবে, এটা করবে, রান্না করবে, তখন বড়া আস্তে আস্তে করে দেখবে বড়া গোটাই থাকবে, একটুও ভাঙবে না। এইভাবে আস্তে আস্তে করে সব কটা বড়া উল্টে দেবে। দেওয়ার পরে তারপরে এর মধ্যে মিষ্টি দেবে আর ঘি দেবে। তোমরা যদি গরম মশলা খাও তাহলে গরম মশলাও দিও। নিরামিষ তরকারিতে ঘি, গরম মশলা এগুলো দিলে খেতে খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করে দিও। আর আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য একটু কমেন্টস করো, উৎসাহ পাবো। দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে, দুপাশই হয়ে গেছে। এবার আস্তে করে তলায় যাতে না লেগে যায় সেজন্যে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে জলটা তোমরা যদি একটু ঝোল ঝোল খাও তাহলে ঝোল রাখবে, না হলে এটা একটু গা মাখা মাখা হলে খুবই সুন্দর হবে। মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে তারপরে নামানোর আগে ঘি দিয়ে দেবো, অল্প পরিমাণে ঘি দেবো। তোমরা যেরকম একটু বেশি দিলেও ভালো হয়, খেতে ভালো লাগবে। আর আমি অল্প পরিমাণে, বেশি একটা ঘি দিইনি, অল্প ঘি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয়েছে নিরামিষ তরকারি। মানে লাউ তো অন্যভাবে অনেক রকমভাবে খেয়েছি, আমি খেয়েছি, কিন্তু এইভাবে রান্না আমিও এই প্রথম করলাম। আমার নিজে থেকে মনে হলো যে এইভাবে রান্না করে দেখি খেতে কীরকম লাগে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।